উফ, মা কি গরম! জানিস বাবু, মার্কেটে গেছিলাম, ভীষণ গরম। ও বাবু, জানিস মার্কেট থেকে তোর বোনের জন্য একটা শাড়ি আনলাম, বুঝেছিস? তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি, তোর ভগ্নিপতির জন্য একটা পাঞ্জাবি কিনেছি। এই দেখ, এটা তোর ভগ্নিপতির জন্য কিনেছি, এটা তোর জন্য কিনেছি, বুঝেছিস? মা, তুমি আমাদের সবার জন্য এনেছো, তৃষার জন্য কিছু আনোনি? উম, ওর জন্য আবার কি কিনবো? ও হচ্ছে ঘরের বউ, সংসারে কাজকর্ম করবে, তাই ওর জন্য কিছু কেনার প্রয়োজন নেই। আর শোন বাবু, ও এমনিও তো আর কোথাও বেরোয় টেরোয় না, তাই ওর জন্য আর কিছু কিনিনি, বুঝেছিস? ওমা, আমাদের খাবারটা দিয়ে যাও তো। এই নে বাবু, খা। এই না, খাও। আমাদের ছোট ছোট শুধু ঝোলার ভাত কি করে খাবে? ওমা, বলতে হবে না কিছু। তুমি খাবে কি দিয়ে? আমি তো বুঝি। না না না, তুমি এখান না থেকে আমার খাও। লাগবে না, তুমি খাও, আমি তো বুঝি। এভাবে খাওয়া যায় ঝোলার ভাত খালি? হ্যাঁ তুমি খাও, আমি খেতে পারবো। বৌমা, আমার চাটা নিয়ে আসো। শোনো বৌমা, কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, বুঝেছো? তুমি এক কাজ করবে, সকাল সকাল উঠে বাসি আসি সব কাজ করে রাখবে, ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে রেখো। হ্যাঁ, আর বাড়িটা দেখে রেখো, বুঝেছো তো? ও বাড়ি দেখে রাখবে মানে? ও তো আমাদের সাথে যাবে, কালকে নিমন্ত্রণ আছে তো। ও যদি আমাদের সাথে যায় তাহলে বাড়িটা দেখবে কে? মানে ওর নেমন্তন্ন আমাদের সাথে, ও যাবে না? আজ আমি বেশ কিছুদিন ধরে দেখছি মা, তোমরা ওর সাথে একটা খারাপ ব্যবহার করছো, ওকে এই বাড়ির সদস্যই মনে করছো না। আর তোমাদেরও তো বয়স হচ্ছে, পরবর্তীকালে তো ওই তোমাদেরকে দেখবে। আর তাছাড়া একবার ভাবো তো তুমি, বোনেরও তো বিয়ে হয়েছে, বোনের শ্বশুর যদি ওর সাথে এরকম ব্যবহার করে, ওর মনের উপর দিয়ে কি যাবে? তোমরা একবার এগুলো ভেবেছো? ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করছো কেন? এই জিনিসগুলো করবে তোমরা? শোনো বৌমা, কালকে তুমি রেডি হয়ে থাকবে কিন্তু, বুঝেছো? কালকে সকাল সকাল রেডি হয়ে যাবে, তোমাকে নিয়েও আমরা একসাথে নিমন্ত্রণ খেতে যাব। আর শোনো বৌমা, বাড়ির যত কাজকর্ম যা হবে আমরা দুজনে ভাগ করে করব। তুমি কিন্তু আমার বৌমা নয়, আজ থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? এই তো, তোমরা এরকম মিলেমিশে থাকলে আমাদের বাড়িটা হাসি খুশি থাকে, আমারও ভালো লাগে। তোমরা এরকম মিলেমিশে থাকবে, ঠিক আছে? স্ত্রীর পাশে থাকা মানে শুধু ভালোবাসা নয়, ওর সম্মান, ওর কষ্ট, ওর নীরব কান্নাকে বোঝা। একটা মেয়ের কাছে স্বামী যখন নিজের হয়ে দাঁড়ায়, তখন শ্বশুর বাড়িটাও ঘরের মতো আপন লাগে। আসলে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে।